الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি পবিত্র বরকতময় খালিক মালিক মাবুদ আমাদের স্রষ্টা দয়ার সাগর রহমানুর রহিম যার অপার মেহেরবানিতে অত্যন্ত প্রতিকূল বিশ্বে নানাবিধ আক্রমণ সংঘাত সংঘর্ষ থেকে আমাদেরকে মুক্ত রেখে নিরাপদে আনন্দময় স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন ধারণের তৌফিক দান করেছেন। সর্বোপরি কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দান করে তা তেলাওয়াতের মাধ্যমে যেমন অক্ষরে অক্ষরে সওয়াব নেকি বা প্রতিদান প্রাপ্তির মহান সুযোগ তৈরি করে দিয়েছেন, তেমনি ভাবে কালামুল্লাহর বাস্তবায়ন রূপায়ণ জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে তা বাস্তবায়নের মাধ্যমে জীবনকে শান্তিময় ইনসাফপূর্ণ মধ্যম পন্থা একটি সুন্দর জীবন পরিচালনার সুযোগ দিয়ে পরকালীন জীবন জান্নাতি জীবন হিসাবে প্রস্তুতির সুলভ সুযোগ দান করেছেন, যা ইচ্ছে করলে যে কোনো মানুষ এই সুযোগ গ্রহণ করে ধন্য হতে পারে। সে রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম সেই মহানবীর প্রতি যিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে উসওয়ায়ে হাসানা তথা মানব জাতির জন্য অনুপম আদর্শ অনুকরণীয় চরিত্র হিসাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে ঘোষণা করেছেন, বুইসতু মুআল্লিমা, আমি মানব জাতির শিক্ষক হিসাবে আগমন করেছি। পৃথিবীর তাবৎ জ্ঞানী বিজ্ঞানী শিক্ষিত ধনী নির্ধন বিভিন্ন পদ পদবীর অধিকারী যতজন থাক না কেন প্রত্যেকের শিক্ষক মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অন্তঃস্থল থেকে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি কালামুল্লাহ কুরআন মাজিদ ফুরকান হামিদের সর্বপ্রথম ওয়াকি সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার সর্বপ্রথম যে 5টি আয়াত মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে তা আজকের খুতবায় তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজিজুল মুস্তাআন একে কেন্দ্র করে আমার নাতিদীর্ঘ খুতবা ইতি টানতে চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই বিশ্বের মুখ্য সৃষ্টি, মৌলিক সৃষ্টি, উদ্দিষ্ট সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির অন্যান্য যা প্রজাতি রকম ফের আমরা দেখে থাকি তা মূলত মানব জাতির সেবার জন্য, উপকারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। বিশ্ব জগতের মধ্যে কেন্দ্রীয় চরিত্র যে মানুষ, এই মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনার জন্য তার গাইডলাইন, জীবন বিধান দান করেছেন। কেননা মানুষ তখন মানুষ হয় যখন মানুষ আল্লাহ পাকের বিধান মাফিক জীবন পরিচালনা করে। মানুষের কাছ থেকে মানুষ তখনই উপকার লাভ করতে পারে, কল্যাণ লাভ করতে পারে যখন মানুষ সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রব্বুল আলামিনের বিধান মাফিক চলাচল করে, তার আচরণ প্রদর্শন করে। নচেৎ এই মানুষের দ্বারা এত বিপুল পরিমাণ ক্ষতি সাধিত হতে পারে যা জীব জগতের অন্য করা দ্বারা এই ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তাই মানুষকে আসলে মানুষ হিসাবে শিক্ষা দেওয়ার জন্য, পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গাইডলাইন দান করেছেন। এই গাইডলাইন একদিকে যেমন আম্বিয়া কেরাম পৃথিবীতে আগমন করেছেন, পৃথিবীর প্রথম মানুষ, তিনি প্রথম নবী এবং প্রথম রাসূল, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। আমাদেরকে যেমন অনেক বৈজ্ঞানিক নামে খ্যাত ব্যক্তি তারা শিক্ষা দিতে চান যে আসলে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, বানরের একটা উন্নত প্রজাতি সংস্করণ হচ্ছে মানুষ, কিন্তু বিষয়টি মোটেই তা নয়। এর যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এই মতবাদকে ভ্রান্ত প্রমাণ করার জন্য কুরআন মাজিদ তো সুস্পষ্ট বলে দিয়েছে। আর কোন বিবেকবান মানুষ এটা কল্পনা করতে পারে না যে তার পূর্বপুরুষরা বানর ছিল। মানুষ এমন একটি প্রাণী, তার সাথে সিমিলার দৃশ্যমান অনেক প্রাণী আছে যারা জীব জগৎকে বিভিন্ন কিংডম বা শ্রেণীতে বিভক্ত করেছেন। তারা মানুষ যে প্রজাতি, এর একটা আলাদা প্রজাতি তৈরি করেছেন যেগুলো মানুষের মতো দেখতে। যেমন ধরেন শিম্পাঞ্জি, গরিলা, বন মানুষ, বানর, মানুষ, এরা দেখতে প্রায় একরকম। এদের হাত পা অনেকটা কাছাকাছি, এদের খাদ্যাভ্যাস অনেকটা কাছাকাছি, কিন্তু এর অর্থ এই না যে একজনের থেকে আরেকজন তৈরি হয়েছে। জগতের সবকিছু একটা থেকে আরেকটা বের হয়ে তৈরি হয়েছে, তাহলে তো ষষ্ঠর কোনো দরকার পড়ে না। ঘটনাক্রমে কোন
পরের কথা। আবার ঘটনাক্রমে এই পৃথিবীর বুকে হয়তো অন্য কোন জগৎ থেকে হতে পারে তা কোন ধূমকেতুর মাধ্যমে পৃথিবীতে প্রথম কোন জীবনের রেণু সমুদ্রের মধ্যে পতিত হয়েছে। আর সমুদ্রের মধ্যে রেণু থেকে আস্তে আস্তে বিবর্তন হয়ে শ্যাওলা হলো, শ্যাওলা থেকে কিছু উদ্ভিদ হলো, ওখান থেকে কিছু নতুন জীবাণু তৈরি হলো, সেখান থেকে আস্তে আস্তে দেখা গেল বিভিন্ন প্রাণী তৈরি হলো, জলের প্রাণীগুলো, সাগরের প্রাণীগুলো এবার ডাঙ্গায় উঠে আসলো, ডাঙ্গা এবং সাগর এই করতে করতে উভচর হলো, উভচরের মধ্যে কিছু আবার স্থায়ীতে ভূমিতে বসবাস শুরু করলো, ভূমি থেকে কিছু আবার লাফাতে লাফাতে উঠতে শুরু করলো, উঠতে উঠতে কিছু পাখি হয়ে গেল। এইভাবে এমন এক কেচ্ছা আমাদেরকে শেখানো হলো, তাতে দেখা গেল স্রষ্টা আর দরকার নেই, এমনিতেই একটা থেকে আরেকটা তৈরি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতীয় কণ্ঠে এই মতবাদের প্রতিবাদ করেছেন। আল্লাহ পাক বলেছেন, তোমাদের স্রষ্টাকে সৃষ্টি করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ বলেন তিনি সব সময় কোন সৃষ্টির কাজে নিয়ত রয়েছেন, অনবরত তিনি সৃষ্টি করেই যাচ্ছেন। যেমন তা জীব জগতের মধ্যে সৃষ্টি করছেন, তেমন জড় জগতের মধ্যে তৈরি করছেন। মহাজগতের আমাদের দৃশ্যের বাইরে, আমাদের কল্পনার বাইরে জগৎ তৈরি হচ্ছে। আর একদল বিজ্ঞানী তারা অবাক বিশ্বে লক্ষ্য করছে, নতুন নতুন তারকা তৈরি হচ্ছে, নতুন নতুন সূর্য তৈরি হচ্ছে, নতুন নতুন আকাশ তৈরি হচ্ছে, নতুন নতুন গ্যালাক্সি তৈরি হচ্ছে, অযত কোটি গ্যালাক্সি তারা একজন থেকে আরেকজন দূরে চলে যাচ্ছে। ক্রমশ মহাবিশ্ব মহাকাশ সম্প্রসারণ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা আগেই জানিয়ে দিয়েছেন, আমি মহাকাশ তৈরি করেছি এবং তাকে সম্প্রসারণ করেই যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে ক্ষান্ত হয়ে যাননি, ক্লান্ত হয়ে যাননি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আসমান, এই জমিন, এই মহাজগৎ পরিচালনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো ব্যাগ পেতে হয় না, তাকে কোনো ক্লান্তি শান্তি স্পর্শ করে না। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহকে চিনতে, সৃষ্টি জগৎকে চিনতে, প্রকৃত মর্ম উপলব্ধি করতে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষটিকে তৈরি করেছেন তাকে নবী এবং রাসূল করেছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। তারপরে থেকেই আরো অগণন মানুষ তাদের উভয়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ সূরা নিসার মধ্যে সর্বপ্রথম উল্লেখ করেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, তোমাদের সেই প্রতিপালককে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটা আত্মা, একটা প্রাণ, একটা মানুষকে তৈরি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই প্রাণ থেকেই আরেকটি মানুষকে তৈরি করেছেন, তার স্ত্রীকে তৈরি করেছেন। ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে এদের মাধ্যমে অগণিত মানুষকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দিষ্ট, বিশেষ উদ্দিষ্ট সৃষ্টি, যাদের মুখমণ্ডল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহর হাতের স্পর্শ আমাদের মুখমণ্ডলে আমাদের পিতা হয়ে আমরা বংশ পরম্পরায় তা লাভ করেছি। দুইটি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। হাদিসে উল্লেখ করা হয়েছে, তাওরাত কিতাবখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লিখে দিয়েছেন। আর আদম আলাইহিস সালামের মুখমণ্ডল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর লক্ষ কোটি প্রাণী, তাদের যে মুখ আর আপনার মুখ, তাদের যে চেহারা
আপনার চেহারা, তাদের যে অবয়ব, তাদের যে গঠন এবং তাদের যে অভিব্যক্তি, তা আপনার সাথে মিল নেই। আপনার চেহারাতে যে গুসা, যে রাগ, যে আনন্দ, যে বিষাদ, যে হর্ষ, যে উৎফুল্ল, যে প্রকাশ পায়, পৃথিবীর অন্য সৃষ্টির মধ্যে তা পায়নি। আপনি একমাত্র প্রাণী। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষা শিক্ষা দান করেছেন। এই ভাষা একটা দুইটা নয়, হাজার হাজার ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ভাষা কোনো মানুষের সৃষ্টি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। কোন ভাষাই আমাদের কাছে ঘৃণার ভাষা নয়, সে হোক ইংরেজি, সে হোক আরবি, সে হোক অন্য কোন ভাষা বা উপভাষা। প্রত্যেক ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহান স্রষ্টা, ক্ষমতাবান, তার কুদরতের নিশানা নিদর্শন মানুষের ভাষা, মানুষের বর্ণ। সুতরাং আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা শিক্ষা দিয়েছেন, তেমনি ভাবে বিশ্বের অন্যান্য হাজারো জাতিকে, উপজাতিকে তিনি ভাষা শিক্ষা দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দান মানব জাতির উপরে। কোন বানর, কোন হনুমান, কোন গরিলা, কোন শিম্পাঞ্জি এরকম ভিন্ন ভাষায় কথা বলে না, তাদের এই ভাষা জ্ঞান নেই। তারা হতে পারে আমেরিকা, হতে পারে বাংলাদেশ, উভয়ের আত্মচিৎকার একই ধরনের, কিন্তু আমাদেরটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। আল্লাহ বলেন, আমি সে আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে তিনি ভাষা বর্ণনা শিক্ষা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাইডলাইন, যে পথ নির্দেশনা মানুষকে দিয়েছেন, এই নির্দেশনা মেনে যদি মানুষ তার জ্ঞান, মেধা, চিন্তা, বিবেক, বিবেচনা, বুদ্ধি এবং তার কর্মকাণ্ডকে পরিচালনা না করে, তাহলে মানুষ কখনো মানুষ হতে পারবে না। মানুষ পশু হবে বা তার চেয়েও অধম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নবীগণকে প্রেরণ করেছেন মানুষকে মানুষ বানানোর জন্য, প্রকৃত মানুষ বানানোর জন্য। এবং নবীগণের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গাইডলাইন, কিতাব দান করেছেন। কোন কোন বর্ণনা অনুসারে 114 খানা, কোন বর্ণনা অনুসারে 104 খানা কিতাব, সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। যেমন সূরা আলা, যেটা আমরা জুমাতে বেশি বেশি পড়ে থাকি, তার শেষে বলা হচ্ছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, পুস্তিকা, এবং মূসা আলাইহিস সালামের সহিফা, পুস্তিকা, অর্থাৎ তাওরাত কিতাব। আমরা তো তাওরাতের নাম জানি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের নাম আমরা জানি না। ইতিহাসে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 10টি গ্রন্থ, 10টি পুস্তিকা দান করেছিলেন। সুবহানাল্লাহ। শীশ আলাইহিস সালামকে, ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম পুস্তিকা, গ্রন্থ দান করেছিলেন। তাই মানব জাতির জন্য যেমন পথ প্রদর্শক পাঠিয়েছেন, সাথে সাথে গ্রন্থ দান করেছেন। যুগ যুগ ধরে চলছে। বাইবেলের বর্ণনা অনুসারে মানব জাতির বয়স 10,000 বছর, কিন্তু আসলে কোরআন মাজিদ থেকে বোঝা যায়, হাদিস থেকে বোঝা যায় মানব জাতির বয়স 10,000 বছর না। এখনো মানুষ আসলে মানব জাতির উৎপত্তি কত কাল আগে তা কেউ হিসেব করে এখনো স্থির করতে পারেন। কোরআন হাদিস থেকে বোঝা যায় যে অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছেন, 10,000 বছর নয়। মানুষের যে কঙ্কাল, এই কঙ্কাল খুঁজে খুঁজে অনুসন্ধানকারীরা তারা একটা বয়সকাল নির্ধারণের চেষ্টা করেছেন। তাতে 17 লক্ষ বছর আগে কঙ্কাল পাওয়া গেছে মানুষের। লক্ষ লক্ষ বছর আগে মানুষের পৃথিবীতে ছিল। আপনি লক্ষ বছর, কোটি বছর পৃথিবীর হিসাব যাই গণনা করেন না কেন, আল্লাহর কাছে এই সমস্ত হিসাব একদম নগণ্য, একদম ছোট্ট। হিসাবের সময়ের যে মহাক্ষণ তা আমাদের সামনে আছে, যার একটা দিনের পরিমাণ হবে আল হাসানাতি মিম্মা তাউদ্দুন,
অন্য আয়াতে 50,000 বছর লম্বা। সুবহানাল্লাহ। আমরা যে দিন গুনি, আমরা যে মাস গুনি, আমরা যে বছর গুনি, আল্লাহ বলেন এমন যদি গুণো এমন গণনাতে 50,000 বছর যত দীর্ঘ হবে, ওই একটা দিন আমার কাছে তত দীর্ঘ হবে। ওই একটা দিনেই তোমাদের হিসাব নিকেশ বিচার ফায়সালা আমি করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে এত লম্বা সময়, দীর্ঘ সময় আমাদের কাছে অনেক বড় মনে হবে, কিন্তু আল্লাহ পাকের কাছে এই সময় কিছুই না। পরকালে আমরা যখন যাব তখন জিজ্ঞাসা করা হবে, তোমরা কতকাল দুনিয়াতে বসবাস করেছো? তারা বলবে হয়তো এক বিকাল বা এক সন্ধ্যা, এরকম দিনের কিছু অংশ হবে। সামান্য একটি সময় আমরা পৃথিবীতে ছিলাম। পরকালের সময় হবে এমন দীর্ঘ। সম্মানিত উপস্থিতি, মানব জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দান করলেন, এই কিতাব নবী পরম্পরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছেন। আমাদের কাছে কোরআন মাজিদের গুরুত্ব, মূল্য সাধারণভাবে অনেকে এমন মনে হতে পারে যে প্রত্যেক ধর্মেরই কিছু বই পুস্তক আছে, কিছু কিতাবপত্র আছে। মুসলমানদেরও এরকম একটি ধর্মীয় কিতাব, এরকম একটা ধর্মীয় পুস্তক আছে। অন্যান্য ধর্মের পুস্তক যেমন পাঠ করা হয়, মুসলমানদের ধর্মের পুস্তক পাঠ করা হয়। আমাদের ভারতের প্রাচীন একটি ধর্ম, যেটা হিন্দু ধর্ম নামে আমাদের কাছে পরিচিত, তার জনগণের পাঠ্য একটি বই তারা ছেড়েছে, তার নাম হলো গীতা, শ্রীমদ ভগবত গীতা। গীতা মানে হলো গীত করা, সুর করে পাঠ করা। তারাও সুর করে গীতা পাঠ করে। তাদের বেশ কিছু কিতাব আছে। এরকম অন্যান্য ধর্মে যারা আমাদের এই ভারতীয় উপমহাদেশেই বসবাস করে, ধরেন সেটা বৌদ্ধ ধর্ম, তাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, তার নাম বৌদ্ধদের ত্রিপিটক। আর একটা ধর্ম আছে ভারতের শিখদের একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম জিন্দাবেস্তা। এরকম ভাবে ইহুদি ধর্ম, তারা বলে ওল্ড টেস্টামেন্ট তাদের বাইবেল, আর খ্রিস্টানরা বলে তাদের হলো নিউ টেস্টামেন্ট, তাদের হলো ইঞ্জিল। এইভাবে প্রত্যেকেই তাদের ধর্মীয় গ্রন্থের কথা দাবি করে। এগুলো আমাদের ঐশ্বরিক গ্রন্থ, স্রষ্টার পক্ষ থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিতাব নাযিল করেছেন, আপনারা জানলেন। কিন্তু এই কিতাবগুলোর মধ্যে আমাদের সামনে যাদের নাম বললাম তাদের সবগুলো উপস্থিত, কিন্তু সবগুলোই ভুয়া, বানোয়াট। কিছু আছে মানুষের মস্তিষ্ক প্রসূত কল্পনায় তৈরি করা হয়েছে, যেগুলোর স্রষ্টার সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। বরঞ্চ এমন এমন কিতাব পাওয়া যায়, এমন এমন পুস্তক পাওয়া যায় যা স্রষ্টাকে মানুষের চেয়ে, সৃষ্টির চেয়ে আরো হীন, হেয়, দুর্বল করে প্রকাশ করা হয়েছে। মানুষ বা সৃষ্টি জীবরাই হলো স্রষ্টার চেয়ে বড়। স্রষ্টা কোনো মতো একটা সৃষ্টি করে হারিয়ে গেছেন, তার সৃষ্টি জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর কিছু কিতাব, কিছু গ্রন্থ এমন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নাম কোরআন মাজিদে উল্লেখ করেছেন, কিন্তু সেই সমস্ত গ্রন্থ আর বর্তমানে অবিকৃত অবস্থায় নাই। সেগুলোকে সম্পূর্ণ নষ্ট করে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মধ্যে নতুন নাম নিয়ে, যেমন বললাম বাইবেল, যেমন বললাম ওল্ড টেস্টামেন্ট, যেমন বললাম নিউ টেস্টামেন্ট, এরকম খ্রিস্টানদের, ইহুদিদের যে বই পুস্তক, যেটা তারা আল্লাহর পক্ষ থেকে আনিত গ্রন্থ হিসেবে দাবি করে, তাদের এই দাবি সত্য নয়। কিন্তু আমাদেরকে আল্লাহ পাকের নাযিলকৃত ওই সমস্ত পুস্তকের উপরে, তাওরাতের উপরে, ইনজিলের উপরে ঈমান রাখা, এটা আমাদের উপর ফরজ। তাহলে কি বর্তমানে যে বইগুলো আমাদের বাজারে আছে সেগুলোর উপরে ঈমান রাখা ফরজ না? কারণ বাজারে যে বইগুলো আছে
এই বইগুলো মূলত আল্লাহ পাকের নাজিলকৃত বই নয়। তাওরাত নামে যা, ওল্ড টেস্টামেন্ট নামে বা নিউ টেস্টামেন্ট নামে যা কিছু আছে, এগুলো মূলত মানুষের তৈরি করা, এগুলো আল্লাহর নাজিল করা। আল্লাহ যা নাজিল করেছেন তার মধ্যে মিথ্যার মিশ্রণ ঢুকিয়ে পাদ্রীরা, সন্ন্যাসীরা নানাভাবে আল্লাহর কিতাবকে বিকৃত করে দিয়ে তারা নিজেদের মন গড়া মতবাদ এই সমস্ত কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এর যে মূল আসল কিতাব যেটা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তা নাজিল করেছিলেন, যেমন তাওরাত, যেমন ইনজিল, যেমন জাবুর, কুরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কিতাবে উল্লেখ করেছেন। এবং এই কিতাবগুলোকে তারা যে বিকৃত করেছে তার বিস্তর বিবরণ কুরআন মাজিদই আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে আমরা দেখলাম পৃথিবীতে মানুষের শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গাইডলাইন প্রয়োজন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেসক্রিপশন বা মানব হৃদয়ের, মানব জীবনের চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত দানের ক্ষেত্রে আল্লাহ পাক বিধান নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন। তার যা কিছু পূর্ববর্তী এসেছে, মানুষের কাছে পৌঁছেছে, বর্তমানে আছে, তার কোনটাই মানব জাতিকে প্রকৃতপক্ষে শান্তি ও হেদায়েতের পথ দেখাতে পারে না। কেননা মানুষ তা সবই নষ্ট করেছে, তাকে ধারণ করতে পারেনি। একমাত্র কেবলমাত্র কুরআন মাজিদ, ফুরকান হামিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে তা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, সংরক্ষণ করছেন, কিয়ামত পর্যন্ত তা সংরক্ষিত থাকবে। এই কুরআন মাজিদ কেবলমাত্র কিতাব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ যে তিনি কালাম করেন, কথা বলেন। আর কুরআন মাজিদকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অবিনশ্বর, অনাদি, অনন্ত, তার কোনো লয় নেই, ক্ষয় নেই, ধ্বংস নেই, শেষ নেই, শুরু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামও অনন্ত, তার কোনো লয়, ক্ষয়, ধ্বংস, শেষ নেই। সুতরাং এই পৃথিবীর সমস্ত ধর্মীয় পুস্তক আদি ধ্বংস হয়ে গেলেও কোরআন মাজিদ অবিকৃতই থাকবে। সেই কোরআন হাকিম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এর কি শুকরিয়া আদায় করবেন? জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন আমি এর জিকির, আমার এই জিকির কোরআন মাজিদ আমি নাযিল করেছি, আর আমার এই জিকির তথা কোরআন মাজিদকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন, তাকে কি কেউ ধ্বংস করতে পারে? আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন এ হলো কোরআন মাজিদ, লাউহে মাহফুজ, সংরক্ষিত ফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার লাইব্রেরিতে না, এই দুনিয়ার কোন মিউজিয়ামে না, আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজে একে সংরক্ষণ করে রেখেছেন। ওইখান থেকে ফেরেশতা জিবরাইল আমিন আয়াত নিয়ে নিয়ে নবীজির কাছে পৌঁছিয়েছেন, মানব জাতির কাছে পৌঁছিয়েছেন। পূর্ণ মানব জাতীয় যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, তারপরেও কোরআন থাকবে। আমার তো ভয় হয় আমাদের মতো মানুষ এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক জায়গায় ধমক দিয়েছেন যে তোমাদেরকে আমি বিলুপ্ত করে দিব, তোমরা যদি অবাধ্যকারী হও, তোমাদেরকে বিলুপ্ত করে দিয়ে তোমাদের জায়গায় অন্য জাতিকে নিয়ে আসবো, তারা তোমাদের মতো অবাধ্যচারী, অনাচারী হবে না। সুতরাং মনে করেন না আমরা আছি, বংশ পরস্পরায় নাইনাতপুর সব থাকবেই, এটা মনে করেন না। আজকে বিশাল বিতর্ক বৈজ্ঞানিকদের মাঝে হচ্ছে, মানুষ কি এই মহাজগতে একাই?
মানুষ কি কেবলমাত্র বুদ্ধিমান একমাত্র জীব যারা এই মহাজগতে বসবাস করে? তারা চিন্তা করে গবেষণা করে হিসাব করে দেখেছেন এ হতে পারে না। তাদের গবেষণায় মানুষ যে পৃথিবীতে বসবাস করে, এই পৃথিবীর যে জলবায়ু, এর যে আবহাওয়া, এর যে পানি, এর যে সাগর, এর যে গাছপালা, এরকম পৃথিবী 6 শতাধিক পৃথিবীর সন্ধান তারা পেয়েছেন, যেখানে জীবন বসবাস করার, মানব বসবাস করার উপযুক্ত পরিবেশ দেখা যায়। আজকে তাদের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে গেছে যে ভিন্ন জগতে হয়তো মানুষ ছাড়া বুদ্ধিমান প্রাণী আছে, যাদেরকে তারা মানুষের প্রতিপক্ষ হিসাবে মনে করছে এবং তাদের নাম দিয়েছে এলিয়েন, ভিন গ্রহের শত্রু প্রাণী। এবং তারা মনে করে যে মানুষের চেয়ে অনেক বিদ্যা বুদ্ধিতে তারা হয়তো অগ্রসর আছে। এমন হতে পারে পৃথিবীর দায়িত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব তারা নিবে, এমনকি এক সময় মানব জাতির বিরক্তি তাদের দ্বারা হয়ে যেতে পারে। আল্লাহ পাক সূরা তালাকের শেষে বলেন, 1400 বছর আগে, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলুহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ওয়া লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ বলে, শোনো, আল্লাহকে চিনার চেষ্টা করো, তিনি কোন সত্তা, কেমন মহান। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, তিনি 7টা আসমান তৈরি করেছেন এবং 15 সংখ্যক জমিনও তিনি তৈরি করেছেন। অমিনাল আরদি মিসলুহুন্না, খালি পৃথিবী তৈরি করেছেন তা না, 7টা আসমান যেমন তৈরি করেছেন, অনুরূপ সংখ্যক জমিনও তৈরি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই আসমান জমিনের মধ্যে পৃথিবীর উপরে যেমন আল্লাহর বিধান নাযিল হয়, আল্লাহর হুকুম নাযিল হয়, আল্লাহ পাক বলেন ওই সমস্ত আসমান জমিন যা এর মতো আরো তৈরি করেছেন, সেগুলোর মধ্যেও আল্লাহর হুকুম, আল্লাহর বিধান নাযিল হয়। সুবহানাল্লাহ। হতে পারে সেখানে আমাদের মতো বা আমাদের চেয়ে বুদ্ধিমান অনুগত প্রাণী সেখানে বসবাস করছে। আমরা আল্লাহকে অস্বীকার করলে, আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলে, জগৎ জুড়ে তোরা যদি সবাই আমার নাফরমানি করিস, তাহলে আমার ইজ্জতের, আমার কুদরতের, আমার শানের এতটুকুও কমে না যতটুকু মহাসমুদ্রের মধ্যে একটা মশার দানা ভিজিয়ে তুললে, একটা শুঁয়োর ডগা চুবিয়ে তুললে মহাসাগরের পানি যত পরিমাণে কমে, অতটুকু আমার মান সম্মানের মধ্যে কমে না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইবাদত করলেই কি, আমরা না করলেই কি, কত সৃষ্টি রয়েছে আল্লাহ, যারা নিরন্তর প্রতি মুহূর্তে কেবল আল্লাহর ইবাদতেই মশগুল রয়েছেন। সুবহানাল্লাহ। তাই আপনারা নির্ভীক হয়েন না যে আমাদের বংশধরা দুনিয়াতে থাকবে, আমরা আল্লাহকে মানলেও থাকবে, না মানলেও থাকবে। আল্লাহ সাবধান করে দিয়েছেন, তোমাদের বিলুপ্তি ঘটে যাবে। আল্লাহ বলেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ওয়া লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা যেন তোমরা জেনে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববিষয়ের উপরে ক্ষমতাবান, সবকিছুর উপরে ক্ষমতাবান। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর আল্লাহর ইলম সবকিছুকে বেষ্টন করে আছে, এমন কোনো কিছু নেই যা আল্লাহর ইলমের বাইরে থাকতে পারে। কেন, সবই তো আল্লাহর তৈরি, আল্লাহ চালাচ্ছেন। সুতরাং সবকিছুর নারী নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাই সম্মানিত উপস্থিতি, আমরা যদি দিন মানি, লাভ উপকার আমাদের, না মানি ক্ষতি লোকসান আমাদের। কোরআনের হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য আমরা যদি কাজ করি, এই জন্য আল্লাহ বিনিময় দান করবেন, উপকার দান করবেন।
কোরআন শিখলে সওয়াব দান করবেন, কোরআন শিখালে সওয়াব দান করবেন, কিন্তু আমাদের শিখা না শিখার সাথে কোরআনের অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকার কোনো সম্পর্ক নেই। বরঞ্চ কোরআনকে ধরে রাখার মাধ্যমে, কোরআনকে টিকিয়ে রাখার কাজকর্মের মাধ্যমে, কোরআনের পিছনে আমাদের সম্পদ, শক্তি, সামর্থ্য, বিদ্যা, বুদ্ধি ব্যয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে টিকিয়ে রাখবেন। এর প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কোরআনের ওসিলাতে, কোরআনের বরকতে আমাদের বংশধারা টিকে থাকবে, যুগ যুগ ধরে, কোটি কোটি বছর হতে পারে আমাদের বংশধারা টিকে থাকতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ পাকের নিকটে, আল্লাহ বলেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। সময় সংক্ষিপ্ততায় আলোচনা করা সম্ভব নয়, সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ততা এই যে আমরা যেন দ্বীনের জন্য, কোরআনের জন্য সদা জাগরুক থাকি। আমরা যেন জীবনের অন্তত কিছুটা সময় কোরআনের পিছে ব্যয় করি, কিছুটা অর্থ সম্পদ কোরআনের পিছে ব্যয় করি, কিছুটা শক্তি সামর্থ্য ইসলামের পক্ষে ব্যয় করি। এর মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে উপকৃত করি, সমাজ, পরিবার, রাষ্ট্রকে উপকৃত করি এবং পরকালীন জান্নাতের পথকে সুগম করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নারী পুরুষ নির্বিশেষে সকল সমাজে, সকল পরিবারে এর তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. آمين. اللهم احفظ الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة والفجرة والمبتدئة واليهود والهنود والنصارى والمشركين. اللهم دمر ديارهم، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم خرب بنيانهم، اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين، أذهب بأس رب الناس واشف أنت الشافي، لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. اللهم أكثر مالنا وولدنا وبارك لنا فيما آتيتنا. اللهم اغفر لنا ذنبنا واغفر لنا في دارنا وبارك لنا في رزقنا. اللهم اجعل أوصى رزقك علينا عندك برسلنا وانقطاع عمرنا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، يا مصرف القلوب فرق قلوبنا على طاعتك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. تعدلوا عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.